10 এপ্রিল রাতে রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে মঈনুদ্দিন মঈন ও তার সহযোগীদের বিরুদ্ধে। চাঁদা দিতে না চাওয়ায় তারা মব সৃষ্টি করে। মানবিক ডাক্তার হিসেবে পরিচিত কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে এলে তৈরি হয় চাঞ্চল্য। পরদিন শেরেবাংলানগর থানায় মঈনসহ ৬ থেকে ৭ জনকে আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মামলার পর থেকে ছায়াতদন্ত নামে র্যাব সংস্থাটির একাধিক টিম অভিযানে নামে নড়াইল থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মঈনকে। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তের পর সুমন ও লিটনকে গ্রেফতার করা হয় শেরেবাংলানগর থেকে। মিরপুরে অভিযানে গ্রেফতার হন শাওন, স্বপন, ফালান ও রুবেল। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব ২, ৪ এবং ৬ এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের নেতা মঈনুদ্দিন সহ ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মঈনুদ্দিন মঈন, মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, রুবেল। সোমবার সকালে রমনায় সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, অভিযুক্ত মঈন দীর্ঘদিন ধরেই ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করছিলেন। মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। গত ১০ এপ্রিল শেরেবাংলানগর থানাধীন শ্যামলী ৩ নম্বর রোডের বাসার সামনে এসে দরজা খুলতে বলে। ভিকটিম এর স্ত্রী দরজা খুলে দিলে প্রধান অভিযুক্ত আসামি মঈন তার কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করেন। চাঁদা না দিলে তারা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করেন। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উচ্ছৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। গ্রেফতারকৃতদের বাইরে এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।